আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি, আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব একজন মুমিনের জন্য উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করা, আল্লাহ পাকের দ্বীনকে অগ্রাধিকার দেয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীসহ গোটা সৃষ্টিকুল এবং বিশেষ করে মানব জাতি সৃষ্টি করেছেন তারই ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে ইরশাদ করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতকে বাদ দিয়ে আমরা বর্তমানে দুনিয়া অর্জনের জন্য দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছি যেন আমরা বেমালুম ভুলে গিয়েছি কে আমাদের স্রষ্টা, কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি, এসব কথা যেন আমরা ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম আরও বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ, অথচ আখেরাত দুনিয়ার তুলনায় অনেক উত্তম এবং আখেরাত তোমাদের জন্য চিরকাল থাকবে। দুনিয়ার জন্য আমরা যত চেষ্টা করি না কেন, যত কষ্ট করে দুনিয়া উপার্জন করি না কেন এবং যত বেশি করি না কেন, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকব না। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জীবনের সকল প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে। দুনিয়ার জন্য আমি যা করেছি, যা উপার্জন করেছি, যত সঞ্চয় করেছি, গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এই সব কিছু একদিকে পড়ে থাকবে। আমি চলে যাব পরপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়াকে বড্ড প্রাধান্য দিয়েছ। দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করার জন্যে তো তোমাদেরকে সৃজন করা হয়নি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির জন্যে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের জন্যে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর জন্যে। পরকালের জন্য কোনো কিছু করা, পরকাল কামাই করা, পরকালের সুখ শান্তি অর্জন করা দুনিয়ার থেকে অনেক বেশি সহজ। দুনিয়া অর্জন করা অনেক কঠিন। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়, মাস শেষে টাকা আসে, ব্যবসা বাণিজ্য করতে হয়, জমিতে চাষাবাদ করতে হয়। তথাপিও দুনিয়ার জন্যই আমরা পাগল। অথচ পরকালের জন্য করা, পরকালে উত্তম বিনিময় অর্জন করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, পরকালে অগণিত অসংখ্য নাজ নেয়ামতের মালিক হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বড় সহজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার দিল থেকে আল্লাহ পাকের প্রশংসা করি, একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে বান্দাকে এই পরিমাণ বিনিময় দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যাবে, এতগুলো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ সওয়াব দান করবেন যে সওয়াবগুলো দিয়ে আকাশ এবং জমিনের পুরো ফাঁকা জায়গাটা ভরে যাবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই, পৃথিবীতে এমন কোনো শ্রম নেই, এমন কোনো পরিশ্রম নেই যেখানে শ্রম দিলে, যেখানে কাজ করলে, যেখানে পরিশ্রম করলে এতগুলো বিনিময় পাওয়া যাবে যে আমার ছোট্ট একটা কামরা ভরে যাবে। সারা দুনিয়ার ফাঁকা জায়গা তো দূরের কথা, যেই বেডরুমে আমি অবস্থান করি, ঘুমাই, এই বেডরুমটা ভরে যাবে এক মাসের স্যালারি দিয়ে, এমনটাও সম্ভব না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল কামাই করা, পরকালে নাজ নিয়ামত অর্জন করাকে এতটা সহজ করে দিয়েছেন। তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলো লঙ্ঘন করছি। আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে, আল্লাহ পাকের দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার দিকে ছুটছি। সহজ একটি উদাহরণ, একটি ছেলে কিংবা একটি মেয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে সে দুনিয়া কামাতে চেষ্টা করে, দুনিয়াতে অনেক বড় হতে চায়, অনেক ডিগ্রি অর্জন করতে চায়, তারপর অনেক সুখ শান্তি সে কামাই করতে চায়। শুধুমাত্র একবার চিন্তা করে দেখুন, গ্রাজুয়েশন কমপ্লিট করতে 25 থেকে প্রায় 30টি বছর লেগে যায়। এই 25 কিংবা 30 বছর সে অক্লান্ত পরিশ্রম করে থাকে, বেঁচে থাকলে বাকি আরও 30 কিংবা 40 বছর যেন একটা সুখ শান্তির সুন্দর জীবন সে অর্জন করতে পারে। তাহলে 30 কিংবা 40 বছরের ছোট্ট একটি সময় ভালো করে থাকার জন্য, সম্মান নিয়ে বাঁচার জন্য, ভোগ বিলাসিতার মধ্যে জীবনকে পার করার জন্য, একটা ইজ্জত কিংবা সম্মানের জীবন পাওয়ার জন্যে যদি 25 থেকে 30টি বছর পরিশ্রম আর মেহনত করতে হয়, তাহলে একবার চিন্তা করুন, যেই পরকাল কোনো দিন শেষ হবে না। নবীজি বলেছেন, যা শুরু আছে কখনো শেষ নাই। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি নির্দেশ দেওয়া হয় যে একটি দানা নিবে এবং 500 বছর পর্যন্ত আর আসবে না, প্রতি 500 বছর পর পর এক একটি দানা নেওয়ার জন্য আসবে, এভাবে করে আকাশ জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা ভরে যাওয়ার সমপরিমাণ সমস্ত দানাগুলোও একদিন শেষ হবে। যদিও সেই দিন অনেক দূরে, কিন্তু শেষ হবে। একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, পরকালের জীবন কখনো শেষ হবার নয়, কখনো শেষ হবে না। তাহলে দুনিয়ার এই ছোট্ট জীবন 30-40 বছর ভালো থাকার জন্যে যদি প্রথমেই 25 থেকে 30 বছর আমরা পরিশ্রম করে যোগ্যতা অর্জন করি, কামাই করার কাবিল আর যোগ্য হই, তাহলে অনন্তকালের অনাবিল জীবনের সুখ শান্তির জন্যে, সেখানে ভালো থাকার জন্যে কি পরিমাণ মেহনত, কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ আল্লাহ পাকের ইবাদত বন্দিগি এবং গোলামিতে লিপ্ত থাকা প্রয়োজন। এ কথাগুলো সত্যি আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, ওয়াল আখিরাতু খায়রুন, তুমি কষ্ট করে দুনিয়া পেলা, অনেক বেশি পেলা, প্রতি মাসে কোটি কোটি টাকা অর্জন করলা। একদিকে এই কোটি কোটি টাকার সুখ পরকালীন সুখের তুলনায় একেবারে নগণ্য, একেবারে তুচ্ছ। পরকালে জান্নাতের নাজ নিয়ামক অনেক দামি, অনেক দামি। জান্নাতের একটি ইট, জান্নাতের বালাখানা যে ইট দিয়ে নির্মাণ হবে, তার একটি ইটের মূল্য গোটা পৃথিবীকে শতবার বিক্রি করেও সমান করা যাবে না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরকাল তো তোমাদের জন্য অনেক উত্তম। তাহলে দুনিয়ার পিছনে যেভাবে ছুটছ, এক থেকে বেশি মেহনত, পরিশ্রম, চিন্তা ফিকির তো তোমাদের করা উচিত পরকালকে অর্জন করার জন্যে। আর এই দুনিয়া আমরা যত কষ্ট করে অর্জন করছি না কেন, যত বেশি অর্জন করছি না কেন, আমার মৃত্যু পর্যন্ত আমার থাকবে। তারপর একটি বার চিন্তা করে দেখুন, এই সম্পদ, এই অর্থ, আমার এই ক্ষমতা, জনবল, কোনো কিছু আমার থাকবে না। আমার মৃত্যুর সাথে সাথে এ সকল সম্পত্তির মালিক হয়ে যাবে আমার সন্তানেরা, আমার ওয়ারিসগণ। আমি একা কবরের দিকে রওনা হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত একদিকে উত্তম, আরেক দিকে চিরকাল থাকবে। দুনিয়া আমি অর্জন করেছি, যতটুকু আমি ভোগ করেছি এটা আমার হলো, আমি যা পরিধান করেছি এটা আমার শরীরে লেগেছে, আর আমি যা পরকালের জন্য দান করব এটার প্রাপ্তি আমি পরকালে পাবো। যা খেয়েছি, যা পড়েছি, এটা শুধু আমার। আমি উপার্জন করে যা যা রেখে যাব, এই একটাও আমার থাকবে না, সবগুলো অন্য মানুষের হয়ে যাবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপার্জনের মধ্যে কত মানুষের হক রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, সাইলদের জন্য হক রয়েছে, গরিবদের হক আছে, সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে, আত্মীয় স্বজনের হক রয়েছে। তাহলে কষ্ট করে আমি দুনিয়া উপার্জন করছি, আমি কামাই করেছি, এর মধ্যে কত মানুষের হক,
এই সকল হকগুলো আদায় করে আমি চলতে থাকলাম, তারপরে যখন মৃত্যু হয়ে যাবে সমস্ত সম্পদের মালিক স্বজনরা হয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, আমি আমার পরকালের জন্য ইবাদত করেছি, আল্লাহ পাকের বন্দেগী করেছি, অনেক বেশি ইবাদত বন্দেগী করতে সক্ষম হয়েছি। এই ইবাদত বন্দেগীর হকদার আমি ছাড়া আর কেউ না। এই ইবাদত বন্দেগীগুলো শুধুমাত্র আমার জন্য। আমার ইবাদতের হকদার আমার স্ত্রী হবে না, আমার সন্তান হবে না, আমার প্রতিবেশীও না, কোনো গরিব ঘোরাবাও না। আমার সকল বন্দেগীগুলো শুধুমাত্র আমারই থাকবে, আর কেউ না। এই যে দুনিয়ার জন্য আমরা যত চেষ্টাই করি না কেন, যত কষ্ট করে কামাই করি না কেন, মৃত্যুর পর সব কিছু দুনিয়ায় রেখে চলে যেতে হবে। কিন্তু পরকালের জন্য আমি যা করেছি, আমার বন্দেগী, আমার সালাত, আমার সিয়াম, আমার দান, আমার কোরবানি, আমার হজ, আমার জাকাত, এই সব কিছু শুধুমাত্র আমার থাকবে। পরকালে এর প্রাপ্তিগুলো শুধুমাত্র আমার জন্যে। বাস্তবিক বিষয় হচ্ছে এই উপলব্ধি যার হবে যে আমার জীবনের যেই কামাইগুলো শুধুমাত্র আমার একার, উচিত তো হলো সেখানে আমার পরিশ্রম করা, সেই কামাইগুলো করা, ওই উপার্জনগুলো বেশি করা, যেই উপার্জন দিয়ে আমি অনন্ত জীবনে সুখ সমৃদ্ধির এক চমৎকার জীবন আমি লাভ করব। সেটি হচ্ছে পরকাল। এই জন্যে মুমিনের জন্য উচিত দুনিয়াকে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রাধান্য দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিয়েছেন, আপনি চাইলে সাফা এবং মারওয়া পাহাড়কে স্বর্ণে পরিণত করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, মিসকিনের জীবন আপনি আমাকে দান করেন। আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যু যেন মিসকিন অবস্থায় হয়। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি যখন কবর থেকে উঠব, মিসকিন অবস্থায় আমি উঠতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায়, প্রচণ্ড অসুস্থতায় বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটি স্বর্ণের টুকরা ছিল। যখনই তিনি হুঁশ ফিরে পেতেন, যখনই তিনি জ্ঞান ফিরে পেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতেন, স্বর্ণের সেই ছোট্ট টুকরাটাকে কাউকে দান করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 2-4 শব্দ বলার পরে আবার জ্ঞান হারিয়ে ফেলতেন। আবার যখন জ্ঞান ফিরত, একই কথা বলতেন, ছোট্ট সেই স্বর্ণের টুকরাটুকু, সেটা কি কাউকে, কোনো ভিক্ষুককে, কোনো সায়েলকে দান করা হয়েছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি এটা নিয়ে এত পেরেশান, আমি চাই শূন্য হস্তে একমাত্র আল্লাহ পাকের গোলাম হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে, আল্লাহর দরবারে উপস্থিত হতে। আমার মৃত্যু হবে আর আমার অধীনে সামান্যতম দুনিয়া থাকবে, আমি নবীর মোটেও এটা পছন্দ নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা দাবি করবে, প্রিয় উম্মতদের জন্য উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুকরণ করা, দুনিয়ার জন্য এত পাগল পারা না হওয়া। দুনিয়া আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বরাদ্দ করেছেন এটা আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবন উপকরণকে আমি তোমাদের জন্য বন্টন করে দিয়েছি। আমি যত পরিশ্রম করি না কেন, আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা বরাদ্দ আছে তার থেকে বেশি কখনো পাবো না। তবে অনেক পাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশ্রমের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, এজন্য আমরা পরিশ্রম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, দুনিয়া তোমার জন্য বন্টন করা আছে তোমার সৃষ্টির পূর্বে। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতৃগর্ভে সন্তানের ভিতরে রূহ দেওয়ার আগে দুনিয়ার জীবনযাপন সে কতটুকু পাবে, ভোগ বিলাস সে কতটুকু পাবে, তার হায়াত কতটুকু হবে, এই সব কিছু ফয়সালা করে তারপরে তার ভিতরে রূহ দেওয়া হয়। অথচ এই বিষয়গুলো জানার পরেও আমরা শুধু দুনিয়ার দিকে ছুটছি, অনন্তকালের সেই আখেরাতকে আমরা ভুলে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এমনভাবে ত্যাগ করেছেন, চাইলে সবচেয়ে উন্নত মানের সুন্দর জীবনযাপন তিনি করতে পারতেন, অনেক ভোগ বিলাস আর আরামের মধ্যে জীবন কাটাতে পারতেন। অথচ একজন নিঃস্ব, একজন মিসকিনের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনযাপন করেছেন। একদিনের একটি ঘটনা মনে পড়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের খেজুর গাছের ছাল দিয়ে তৈরি একটি তোশকের উপরে শুয়ে আছে। কিছু সময় শুয়েছিলেন, পার্শ্ব পরিবর্তন হয়েছে, ডানে বামে খেজুরের আঁশের তৈরি সেই তোশকের দাগ বসে আছে। টকটকে লাল শরীর, চমৎকার সৌন্দর্যের অধিকারী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাগগুলো দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। দুনিয়া ও আখিরাতে আপনার মর্যাদা দিয়েছেন সমস্ত মানুষের চেয়ে অনেক বেশি। তারপরেও আপনি এত কষ্ট করছেন। আপনি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাশি রাশি সম্পদ দিয়ে দিবেন। রোম পারস্য সম্রাটদেরকে আমরা দেখেছি যাদের ভোগ বিলাসের কোনো অভাব নেই। রাজমহল এত সুন্দর করে সাজানো, দুনিয়ার সমস্ত ভোগ বিলাসগুলো তারা গ্রহণ করে নিয়েছে। হে রাসূল, আপনি যদি দোয়া করেন তাহলে আপনার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতার পরিস্থিতি দিয়ে দিবেন, সচ্ছলতা দান করবেন। তাহলে আপনার উম্মত আর্থিক অসচ্ছলতার কারণে, আর্থিক অনটনের কারণে কোনো কষ্ট করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অবাক হয়ে বলেছিলেন, ওমর, তোমার মতো একজন পাক্কা ইমানদার ব্যক্তি এমন কথা কি বলতে পারে? ওমর, তুমি কি এটা চাও না যে দুনিয়ার ভোগ বিলাস এগুলো হোক কাফের বেঈমানদের জন্যে, নাফরমানদের জন্যে, অপরাধীদের জন্যে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, শুধুমাত্র দুনিয়াই তাদের জন্য হোক পরকালের সেই অনন্ত জীবন, যে জীবন শুরু হবে কোনোদিন শেষ হবে না, যে জীবনের বর্ণনা দেওয়া পরকালের নাজ নিয়ামত, বিশেষ করে জান্নাতের নাজ নিয়ামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন কোনো চোখ নেই যে চোখ দিয়ে সে নাজ নিয়ামতগুলো দেখেছে, কান নেই যে কান দিয়ে শ্রবণ করেছে, এমন কোনো ভাষা নেই যে নিয়ামতের বর্ণনা দেওয়া সম্ভব। এমন চমৎকার নিয়ামতগুলো, জান্নাতের অপরূপ সেই নিয়ামতগুলো মুমিনদের জন্য হোক। হে ওমর, তুমি কি এটি চাও না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না বুঝার কারণে বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আমার উম্মত আর্থিক অসচ্ছলতার কারণে, দারিদ্রতার কারণে বিপদগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, এই কথার ভয় আমি করি না, বরং আমার ভয় হয়, আমি বড় ভয় করি না জানি সম্পদের ছড়াছড়ির কারণে, ক্ষমতার লড়াইয়ের কারণে, দুনিয়ার প্রাচুর্যের কারণে না জানি আমার উম্মত ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। সেই জন্যে দুনিয়া অনেক বেশি পাবে আমার উম্মত, তার জন্য আমি দোয়া করছি না, আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার উম্মতকে দ্বীনের উপর চলা সহজ করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আজকের আলোচনা থেকে এই বিষয়টি বুঝে নিতে হবে যে দুনিয়াকে নয়, বরং আল্লাহ পাকের দ্বীনকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াকে আমি যত প্রাধান্য দিব, আমি দ্বীন থেকে তত বেশি দূরে সরে থাকব। দুনিয়ার আকর্ষণ আমার দিলের মধ্যে যত ঢুকবে, ইবাদত বন্দিগির আগ্রহ তত বেশি আমার অন্তর থেকে দূর হয়ে যাবে। এই জন্যে যারা ইবাদত বন্দিগিতে অনেক বেশি অগ্রসর হয়েছেন, তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া ছিল, সব কিছু দান করে নিঃস্ব হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে অর্ধেক সম্পদ দান করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 ভাগের 1 ভাগ দান করেছেন। তলহা রাদিয়াল্লাহু আনহু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যখন নাজিল হয়েছে, তোমার প্রিয় সম্পদ যতক্ষণ পর্যন্ত দান না করবে নেক অর্জন করতে পারবে না। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান, মদিনার সবচেয়ে প্রসিদ্ধ এবং বড় খেজুরের বাগানটি আল্লাহর রাস্তায় দান করেছেন। সুতরাং আমাদের জন্য এগুলো উদাহরণ, আমাদের জন্য এগুলো শিক্ষা। আমরা দুনিয়ার দিকে নয়, বরং আসুন আমরা দ্বীনের দিকে ধাবিত হই। দুনিয়াকে নয়, বরং দ্বীনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়াকে বাদ দিয়ে দ্বীনকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও ফিরে আসব হক কথা অনুষ্ঠানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।